অসমে ধৃত আনসারুল্লাহ বাংলা জঙ্গি টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কি টার্গেট করেছিল পশ্চিমবঙ্গকে, এই প্রশ্নটা আরো বেশি করে জোরালো হচ্ছে। আর এবার এই জঙ্গি তদন্তে রাজ্যের গোয়েন্দারা অসমে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল কোকরাঝাড় থেকে, সেই অস্ত্র কোথায় নাশকতার জন্য মজুত করা হয়েছিল এই প্রশ্ন সামনে আসছে। তাই এবার অসম পুলিশের সঙ্গে তদন্তে রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন অতনু হালদার। অতনু, একদম সরাসরি যে প্রশ্নটা জানতে চাইবো, এই যে 10 জন এবিটি এর জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হলো, কতটা আশঙ্কার পশ্চিমবঙ্গের জন্য? দেখো, যত সময় যাচ্ছে তত এটাই হচ্ছে যে পশ্চিমবঙ্গের পক্ষে ব্যাপারটা আশঙ্কাজনক হয়ে উঠছে। এই কারণে, তার কারণ এদেরকে জেরা করে গোয়েন্দারা যেটা বুঝতে পারছেন যে এদের আসামের সঙ্গে তো যোগাযোগ ছিলই, সেই সঙ্গে সঙ্গে এদের পশ্চিমবঙ্গের সঙ্গেও গভীরভাবে যোগাযোগ ছিল এবং এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসে এরা থেকেছে, এরা মিটিং করেছে এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গোয়েন্দারা অনুমান করছেন যে এরা যে সমস্ত জায়গা নাশকতার জন্য চিহ্নিত করেছিল তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। পশ্চিমবঙ্গের চিকেন স্নেক নাশকতার জন্য এরা চিহ্নিত করেছিল, সেটা জানা গেছে, গোয়েন্দারা জানতে পেরেছেন। এই চিকেন স্নেকের বাইরে কোথায় কোথায় এরা টার্গেট করেছিল এই রাজ্যের, যেখানে এদের নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল, সেটা গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের যে এসটিএফ রয়েছে, সেই এসটিএফ এর গোয়েন্দারা আসামে পৌঁছে গেছেন, তারা সেখানে রয়েছেন এবং আসাম পুলিশের সঙ্গে তারা একই সঙ্গে এই যে 10 জন জঙ্গি এখন পর্যন্ত ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, আসাম পুলিশের সঙ্গে কথা বলছেন এবং এইটা যোগাযোগ রেখে তারা বোঝার চেষ্টা করছেন যে এই আনসারুল্লাহ বাংলা টিমের এই বাংলাদেশি জঙ্গি সংগঠনের এবং যারা মূলত আল কায়দার মদতপুষ্ট সেই জঙ্গি সংগঠনের, তুমি জানো যে এখান থেকে 2 জন ধরা পড়েছে, তারা মুর্শিদাবাদ থেকে ধরা হয়েছে। একজন যে কেরল থেকে ধরা পড়েছে সে 11 বছরের ওপর মুর্শিদাবাদে ছিল এবং আর একজন নূর ইসলাম, যাকে জেরা করে এই বিপুল অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া গেছে এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে জলপাইগুড়ি অর্থাৎ ফালাকাটা, জলপাইগুড়ি এবং ফালাকাটা সেইখানে এসে সে মিটিং করে গেছে, মুর্শিদাবাদে এসে সে মিটিং করে গেছে। এটা বোঝাই যাচ্ছে যে এরা মুর্শিদাবাদটাকে রুট হিসাবে ব্যবহার করছিল এই পশ্চিমবঙ্গে ঢোকার জন্য এবং এদের উত্তরবঙ্গে যাতায়াত ছিল, তার কারণ এদের টার্গেট ছিল চিকেন স্টেক। কিন্তু এছাড়াও এদের কোথায় কোথায় টার্গেট ছিল এবং কোথায় কোথায় এরা নাশকতার পরিকল্পনা করছিল সেইটা জানার জন্যই মূলত এ রাজ্যের গোয়েন্দারাও আসামে পৌঁছে গেছেন এবং সেখান থেকে এই জঙ্গিদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা এই এবিটির জঙ্গিদের টার্গেটে ছিল। একেবারে